ধর্মের ঊর্ধ্বে উঠে আমরা রাষ্ট্রটাকে কল্পনা করি। গত প্রায় এক যুগ ধরে আমরা দেখতে পাচ্ছি ভারতীয় রাজনীতির পররাষ্ট্রনীতির কিন্তু একটা বিরাট সমালোচনা আছে যে ভারত তার আশেপাশে যেই প্রতিবেশী রাষ্ট্রগুলো আছে সেখানে ভারতের যে দাদাসুলভ মানসিকতা এবং প্রভুত্বসুলভ পররাষ্ট্রনীতি এটা কিন্তু ফেল করে যাচ্ছে। কারণ আপনি জানেন এই উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামের অনেক লম্বা ইতিহাস, অনেক লম্বা সংগ্রামের পথ আছে এবং এখানে ধর্মীয় সংঘাতেরও অতীত ইতিহাস আছে। তো ধর্মীয় সংঘাত থেকে তো আমরা বেরিয়ে এসে একটা জাতিতাত্ত্বিক রাষ্ট্র গঠন করেছি এবং আমরা এটা বলেছি যে ধর্মের ঊর্ধ্বে উঠে আমরা রাষ্ট্রটাকে কল্পনা করি। তো সেই জায়গা থেকে ভারতের যেই প্রভুত্বসুলভ আচরণ এবং যেটা আমরা এখন দেখতে পাচ্ছি খুবই এক্সট্রিম লেভেলে পৌঁছে গেছে। বাংলাদেশ ইস্যুতে ভারত যেটা করছে এটা একদম সবাই সারা পৃথিবীর মানুষ দেখতে পাচ্ছে যে অপপ্রচার, মিথ্যাচার, উস্কানি, ধর্মীয় সংঘাত লাগানোর জন্য চেষ্টা, এটা খুবই দুঃখজনক। এবং আমি যেটা মনে করি যে কোনো কিছুর বাস্তবতা মেনে নিতে হয়। ধরেন নেপাল থেকে, শ্রীলঙ্কা থেকে, আমরা যদি দেখি চায়না, পাকিস্তান, এখানে বার্মা, এখানে এই যে ভুটান, সবার সাথে যে তার সম্পর্কের খারাপ এবং তার পররাষ্ট্রনীতির যে ফেলিওর, এটা ভারতকে মেনে নিতে হবে। মেনে নিয়ে রিভিউ করে তার পররাষ্ট্রনীতিটাকে সে পরিবর্তন করতে হবে। আপনি দেখেন চাইনিজরা কিন্তু আমাদের এই আন্দোলনে খুব বেশি সহায়ক ছিল না। রাষ্ট্র পরিবর্তনের এই ব্যবস্থার সাথে সাথে চাইনিজরা কিন্তু তাদের পররাষ্ট্রনীতিতে পরিবর্তন এনেছে। তারা বিএনপি, তারপরে আন্দোলনকামী শক্তি, ইভেন আপনি দেখবেন এই যে ধর্মীয় দলগুলোর সাথে চাইনিজরা এমন ওতপ্রোতভাবে মিশে গেছে, একেবারে তাদেরকে ইনভাইট করে তাদের দেশে নিয়ে পর্যন্ত গেছে। তো এই জায়গায় আমাদের ব্যাপার হচ্ছে যে ভারতকে তার পররাষ্ট্রনীতি বদলাতে হবে এবং সে যেটা করছে এই উস্কানি যদি সে অব্যাহত রাখে তাহলে বাংলাদেশের মানুষের হৃদয়ে, আমরা দেশ ছোট হতে পারি, আমাদের এখানে 20 কোটি মানুষ আছে, এদের বাজার আছে, এদের ভারতের সাথে আমাদের একটা ভৌগোলিক সীমানাগত ব্যাপারের চাইতেও সাংস্কৃতিক একটা মিল আছে, ডিপেন্ডেন্সি আছে। তো ভারতের এই জায়গায় ভারত রাষ্ট্র তার জনগণকে যদি বাংলাদেশের জনগণের সাথে এই দূরত্বটা তৈরি করে তাহলে বাংলাদেশ যতটুকু ক্ষতিগ্রস্ত হবে তার চাইতে বেশি ক্ষতিগ্রস্ত হবে ভারত। এবং আমাদের দেশে কিন্তু সাম্প্রদায়িক দাঙ্গার ইতিহাস কম, ভারতে দাঙ্গার ইতিহাস বেশি। সুতরাং বাংলাদেশে যদি তারা মনে করে একটা দাঙ্গা লাগাবে, এটার ঢেউ কিন্তু ভারতে সবচেয়ে বেশি এফেক্ট করবে।